ও মা, মা, ও মা, বলো। আমাকে একটু বেড়াতে নিয়ে চলো না, আমার ভালো লাগছে না বাড়িতে বসে বসে। কোথায় বেড়াতে নিয়ে যাব বলতো? আমার শিলাদের বাড়ি নিয়ে চলো আজকে। আজকে? হ্যাঁ। কারুর বাড়িতে যে যদি হিসু পটি পাই তখন কি করব? না, আমার পটি তো সকালবেলা একবার হয়ে যেতে আর হবে না। তাহলে নিয়ে যেতে হবে। হ্যাঁ। মেজো মামিকে তাহলে বলি, দেখি ওরা যায় নাকি। মেজো মামিকে বলে দেখো, মেজো মামি তো বললো যাবো, আমাকেও নিয়ে যাবে বললো। আচ্ছা ঠিক আছে, তাহলে জামা টামা পরিয়ে দিই, আমি রেডি হই। ঠিক আছে। হ্যাঁ, তুমি পার্টিতে যাও, আমি জামা প্যান্ট নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। সিদ্ধার্থকে জামা পরিয়ে দিলাম আর একটু বডি স্প্রে দিয়ে দিচ্ছি। ওকে আগে রেডি করিয়ে দিলাম, ও বসে থাকুক। আর টোটো বলা হয়েছে যাওয়ার জন্য, আর ওকে রেডি করিয়ে তারপরে আমি রেডি হব। তো সিদ্ধার্থর তো সব জায়গায় যেতে ইচ্ছা করে, সবই ঠিক আছে, কিন্তু কষ্টটা ওরও হয় আমারও হয়। তো আমরা রেডি হয়ে গেছি। তা শাড়ি পরে একটু অসুবিধা হয়, দেখতেই পাচ্ছেন ও নড়াচড়াটা সেভাবে পারেই না। তা সিদ্ধার্থ যে টোটোয় উঠবে, তা সিদ্ধার্থকে একটু হাঁটিয়ে নিয়ে আসছি, সেভাবেও পারেই না কিছু, পুরো ভরটা একদম ছেড়ে দেয়। তা এই যে ও টোটোয় উঠবে। তা ওর শখ, অনেক দিন ধরেই বলছে যাব যাব, বৃষ্টি কাদার জন্যে কোথাও আর নিয়ে যেতে পারছি না। তা এখন ও দিদির বাড়িতে যাবে, শিলা দিদির বাড়িতে। তো ওকে নিয়ে যাব। আর ওকে বলেছি শীতকাল পড়লে ওর মাসির বাড়িতে নিয়ে যাব টোটো করে। ওর মাসির বাড়ি কিন্তু গাংনাপুর, টোটো করেই নিয়ে যাব, ভাড়াটা অনেক লাগবে কিন্তু তাহলেও সুবিধা হবে। আর ট্রেনে করে নিয়ে যেতে পারি না ওকে, কেননা দিদির বাড়িতে যেতে গেলে ট্রেন ধরতে হবে, ওভারব্রিজ পার হতে হবে, ট্রেন পাল্টাতে হয়, ট্রেনে নামানো ওঠানো, ওভারব্রিজ পার করা, এটা বুঝতেই পারছেন আমার পক্ষে একদম অসম্ভব। মনে ইচ্ছা থাকলেও আমি পারি না। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আর সিদ্ধার্থর বসানোটা উল্টো হয়েছে, পিছন দিকে বসাতে হতো। তো ও তো মানে সব দেখতে দেখতে যাবে, ও ব্যস্ত হয়ে আছে। আর কোথায় যাচ্ছ তুমি বলে দাও, কোথায় যাচ্ছ বলো। পিন্নানি বাড়ি যাচ্ছিস? আচ্ছা চল। তা আমরা ভিতর দিয়ে যাচ্ছি, মেন রাস্তা আছে হাই রোড, মানে অনেক ভিতর দিয়েও যাওয়া যায়। তো আমরা সে ভিতরের রাস্তাতে যাচ্ছি, তাড়াতাড়ি হয়। তা আমরা এখন হাই রোডে চলে এসেছি, এটা হচ্ছে নবদ্বীপে যাওয়ার রাস্তা। তা এই যে সামনে বাজার, আমি একটু বাজারটাও তুলে নিলাম। তা আর আমাদের বৌমা গেছে মিষ্টি আনতে। আর এখানে হচ্ছে, আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে নরসিংহতলা বলে। আর এই রাস্তা দিয়ে কিন্তু নবদ্বীপে যেতে হয়। তো আর একটুখানি আছে ওদের বাড়ি যেতে। তো এখানে দাঁড়িয়েই ছিলাম। তো আমরা চলে এসেছি। সিদ্ধার্থ